সাকা মসি বলছি। হ্যারিকেন রোডে কোন জায়গায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চারি ওর মোবাইল অন। মোবাইল অন ক্লিয়ার স্যার। মোবাইল অন। খুব তাড়াতাড়ি হ্যারিকেন রোডে যাবেন। হ্যারিকেন রোড খুব তাড়াতাড়ি যাবেন। ওই বাজারটা আছে, বাজার নাকি একটা ছেলেকে আটকায় রেখেছে। কি সমস্যা দেখেন, কুইক। আমরা তো এখানে দুজন বই একটু পিকনিক করতেছিলাম। পিকনিক করতেছিলি তা আমাদের ফোন দিল। ফোন কেডা কইলো আমি তো জানি না। তুই জানোস না? এই আবুল্লাহ, তোর এত বড় সাহস! আমার সামনে বারণের লেগে চাকু নিয়ে আইছ, লোকজন নিয়ে আইছ। আর তুমি তুমি মনে হয় ফুলের মালা লইয়া আমার শালাকে বারণ করতে। ঘুমাইয়া ঘুমাইয়া তুমি বালিশ ছাড়া শুয়ে ফেলা। এই আমরা কি কাজ করি? এই গ্রুপ, দুই গ্রুপ সবসময় এখানে আসে? মাঝে সাথে এরকম মারামারি হয়। মাঝে সাথে মারামারি হয়? তোমরা কিছু বলো না? কি বলবো স্যার, আমার দোকান নিয়ে উপরে যায়। বললে তো আমাকেও মারি। ঠিক আছে, তো নাম্বার তুলে দিই। জামা তুই ভেতরে যা। যা, রেখে দে সব। রকি রে, হ্যাঁ এক কাম কর, নাম্বারটা ব্যাক কর, একটা ফোন কর। ওরে ফোন দিয়ে আল্লাহ। এই তুই ওই বদমাইশের সাথে চলস কেন? হ্যাঁ চলস কেন? ও একটা গাঁজাখোর, বদমাইশ, খারাপ ছেলে, খারাপ বংশের লোক। হ্যাঁ তুই ওর সাথে চলস কেন? ভাই মানে তুমি লগে ঢুকা ঢুকি মানে এখন আমাকে দুই ফ্রেন্ডের মধ্যে ঢুকাই। হ্যাঁ খারাপ কি? খারাপ কি না? এই তাই তুই আমার ফোন করছিস কেন? আমি হ্যাঁ আমি তোমারে ফোন করছি। দেখ দেখ দেখ। তোরে কি কইছো কম? হ্যাঁ ফোন করে কইছস তোরে নাকি ওই শালারা আটকে রাখছে? তাইলে আমি কি করে ফোন করলাম? কি রে? না না, ফোন তো দিয়েই দেয় নাই। কেন দিছে? ফোন তো কে জন্য দিছে নাম তো বললো না। হ্যাঁ দেখছো কি পাশাটা ফাসলা বগিটা খাইলা। তো ভিডিও কেন? এই তো সিস্টেম বিষয়। ওই যে শালা বাবু, বাহ, একবারে ফুল বউ ভেজে চাইতাছিস কই? আরে তো ওই সামনে তো আলি না। আচ্ছা সেই দিন এই কামটা কাটা করলো। কোন কামটা? ওই যে আমার ফোন দিয়া কইলো তোমার নাকি হেনা বাইন্দা রাখছে। আমরা তো লাঠি সোটা নিয়ে গিয়া দেখি, আরে তুমি তো হ্যাল লগেই বসে থেকে ফিনিশ করতেছ। আমি কেমনে কম কেডা এই কামটা করছি? তার ওই ব্যাটার কথা তোমার কি? বেটার লোক আমার বুঝতো। আরে ও তো কাজা খো। দাদা আপনি দেখছেন দাদা? তো দেখছি না। এই তোর বয়স কত? কেন? হ্যাল লগে তোর বন্ধুত্ব হয় কেমনে? আরে হ্যাঁ তো চুল পেকে গেছে বুইড়ে বেটা, আর তুই হ্যাল লগে বন্ধুত্ব করস? আরে দুলা ভাই শোনে, বয়স কোনো ফ্যাক্ট না। বয়স কোনো ফ্যাক্ট না। না না না। বাহ, সারাদিন তো পিনিক খাইয়া রাজা হই না থাকে। যেদিন পুলিশ এসে ঠেলা দেবো সেদিন বুঝবা। যা হাট বাড়ির বাইরে কর। কয়টার দিকে জানি ফোনটা দিছিল? হবে ফোন তো তুই আধা ঘন্টা আগে দিছিল। ঠিক আছে ব্যাপার না, আমি বাইর করে ফেলাম। আচ্ছা যা। আমি আইতেছি।
একজন আমাদেরকে মিসগাইড করছে প্রায় সময়। এই নাম্বারটা আপনাকে দিয়েছিলাম, এটা নাম্বারে ফোন করেছিলেন? স্যার নাম্বারটায় আমি ট্রাই করেছি বেশ কয়েকবার, কিন্তু বারবার বন্ধ পাচ্ছিলাম। বন্ধ পাচ্ছি, আবার খুলে আবার বন্ধ পাঠায়। কেউ কখনো বলে যে আটকে রেখেছে, কখনো বলে মেরে ফেলছে, অথচ একটা দুই পক্ষের একটা দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি। জি স্যার। এই দ্বন্দ্বটা কিন্তু আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছে না। এখানে বড় ধরনের রাইটিং হবে, বড় ধরনের মার্ডার হবে। জি স্যার। এটার ব্যাপারে যদি আপনারা কিছু না করেন কিংবা আমরা কিছু না করতে পারি, তাহলে দায়িত্বটা কিন্তু আমাদের উপরে আসবে। এই নাম্বারটা সিডিআর বের করবেন। সিডিআর বের করার পরে আমরা এর ডিটেলস নিব আর কি, রেজিস্ট্রেশন সহ বের করবেন। জি স্যার। দেখি আসলে ঘটনাটা কি। আর এই যে এই গ্রুপ দুইটা নিজেরা আত্মীয়, নিজেরা নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ইগো প্রবলেমের কারণে ঘটনাগুলি ঘটাচ্ছে। স্যার কি ব্যাপার, কখন আসছো তুমি? সেই কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, দেরি হইলো কেন তো? আর বইলো না, বাড়িতে অনেক বড় গ্যাঞ্জাম লাগছিল, ওই গ্যাঞ্জাম শেষ করে তারপর আসছি। কি গেঞ্জাম? মারামারি। আব্বুদের সাথে গেছিলাম মারামারি করতে, কিন্তু একটুর জন্য মারামারিটা করতে পারলাম না, দেখা মনটা ভালো লাগতেছে না। মানে তুমি গেছো মারামারি করতে? হ্যাঁ। কারো মাথা টাথা ফাটাইছো নাকি? ফাটাইতে পারি না, ইচ্ছা ছিল কিন্তু পারলাম না, এই জন্যই তো ভালো লাগতেছে না, আমারও মেজাজ খারাপ। আচ্ছা শোনো না, আমি না একটা কাজের জন্য একটু ঢাকার বাইরে যাব। কি কাজ? ওই নতুন একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টের কাজে, কিন্তু একটা ঝামেলায় পড়ে গেছি। আমার কাছে যা টাকা ছিল সব তো ওই প্রজেক্টেই লাগাই ফেলছি, কারণ হাতে আর কোনো টাকাই নেই। আমার ইমিডিয়েট কিছু টাকা দরকার। কত টাকা? 25-30 হাজার হইলেও হবে। কি 25-30 হাজার টাকা? এত টাকা তো আমার কাছে নাই, আমার কাছে সব মিলায় 15,000 টাকার মতো হবে। 15,000? ঠিক আছে দাও। তুমি তোমার ফোনে পাঠিয়ে দিব না? হুম হুম হুম। সমস্যাটা কি বলবো একটু? এখন আমার কাছে নাই, কিন্তু প্রজেক্টটা কমপ্লিট করার সাথে সাথেই তো আমি টাকাটা পেয়েছি। ঠিক আছে আমি যাই। আবার কি হলো? খরচটা পাঠাই দিও। এটা বলা লাগে? এটা আমি বুঝি না, তুমি না ভালো হবে না। বাইরে যে পরিমাণ বৃষ্টি জানো, একদম ভিজে গেছি। ভিজে গেছো না? কয়টা বাজে এখন? এত সময় ওয়েট করাও কেন সব সময়? কাজ ছিল, সরি, ভুলে গেছে, আর হবে না। তোমার তো সব সময় কাজ থাকে, এইসব বাহানা সব সময় আমার জানা আছে। আরে বাহানা না, প্রজেক্টে ছিলাম, কাজে ছিলাম। রাগ করো আচ্ছা না। শোনো, বলো। আমরা কি এখন বিয়ে শাদীর কথা চিন্তা করব না? অনেক দিন তো হলো। চিন্তা তো করেছি, চিন্তা করেছি বিধায় এগুলো করছি। তোমার কি মনে হয় আমি এমনি এমনি ঘুরে বেড়াই? এই যে প্রজেক্ট, এটা আমার ড্রিম প্রজেক্ট। তুমি জানো এই প্রজেক্টের জন্য আমি কত পরিশ্রম, কত সময় ব্যয় করছি। তুমি খামোখা এইসব বিয়ে নিয়ে খালি প্যারা খাও। আচ্ছা শোনো, কিছু টাকা হবে তোমার কাছে? কি বলো তুমি? তোমাকে কিছুদিন আগে কতগুলো টাকা দিলাম, আর এখন তুমি আবার টাকা চাচ্ছ? আচ্ছা আমি তো স্টুডেন্ট মানুষ, তাই না? আমি এত টাকা কোথায় পাই? তোমার জন্য আমাকে এখন বাবা সন্দেহ করে, শুধু বলে যে তুই 2 দিন পর পর এত টাকা কি করিস নিয়ে নি। তোমার কথা শুনে মনে হইতেছে তোমার টাকাগুলো আমি খাইছি পয়সা পয়সা। আমি কি বলছি তুমি আমার টাকা খাইছো? আমি না, তোমার তো কথা তো তাই মনে হইতেছে। আমি এগুলো কার জন্য করতেছি? আমার জন্য করতেছি, আমি আমাদের জন্য করতেছি, যাতে বিয়ের পরে আমরা শান্তি মতন থাকতে পারি। বুঝলাম না কিছু, সবসময় আমার সন্দেহ করো আর সবসময় এসব কথা আমার শোনো। দেখো এখন তো আমার হাতে কোনো টাকা পয়সা নাই। আচ্ছা একটা কাজ করি। আর কি করতেছো তুমি? কানের দুল কেন খুলতেছো? নাও, এটা বিক্রি করলে ভালোই একটা অ্যামাউন্ট পাবা, এটা দিয়ে তুমি প্রজেক্টের কাছে শেষ করো। এটা কোনো কথা বললা? মানে আমি কি এটা পারবো? তোমার কানের দুল আমি এটা না, আমি এটা সম্ভব না। আরে সমস্যা নেই, তুমি এটা বিক্রি করো, এটা নিয়ে তোমার ভাবতে হবে না, আর এইটা কেউ জানবেও না। না, এটা ঠিক কথা বলছো তুমি। আমি এর থেকে দামি তোমারে কিনে দেবো, আর এর থেকে ওজনদার। আমারে বাটপার কর, সিটার কর, নিজের মায়ের কোনো খোঁজ খবর রাখে? ওই আমার মাইয়া কি করছে? আপনার মায়ে কি না করছে সেটা কর। ওই যে মিজান আছে না, বিশ্ব বাটপার, হ্যাঁ। ওর লগে প্রেম করে বেড়ায়।
কি করছ তুই এসব? তার কই হাসা কথা কই, যদি বিশ্বাস না হয় তাহলে নিজের মায়া বাইতাইলে দিগায়। এই আমার লোকে দেখ, আমার কাছে কি চাস? না আমি এনে কিছু চাইতে পাইতে তো আসি নাই, আপনার উপকারের জন্য আসছিলাম। তুই করবি আমার উপকার? হ্যাঁ তুই কি উপকার করতে পারিস? তোরে মায়া আছে না কলি, হ্যাঁ। মায়া এটা যে ফটকা মুজানের সাথে যোগাযোগ করে, কি? প্রায় প্রায় দেখা করে। আজকে কি করছে, বিকাশে টাকা মারছে। কথাটা সত্যি করলি তো? আর ওইটা রাখ। কথাটা যদি মিথ্যা হয় তোর এই কল্লা এই শরীরের সঙ্গে থাকবে। মিথ্যা হইলে তো থাকবো না, সত্যি লিখতে কলেজে গেছিলাম, একটু কাজ ছিল। কলেজে গেছিলাম না? খুব ভালো কথা, খুব ভালো কথা। তা কলেজে গেছিলা তো, বই কই, খাতা কই, কলম কই? হ্যাঁ শোনো, আমি কলেজে যাইনি কোনোদিন, কিন্তু আমি তো তোমাদের ওই কলেজের কমিটির মেম্বার। আমি তো জানি কলেজের ছেলে মেয়েরা বই খাতা কলম এইসব নিয়ে যায়, তুমি তো তা নিয়ে যাও নাই। সত্য করে কও, কই গেছিলা? ওই বাটপার মিজানের সাথে পিরিত করতেছিলা না? তুমি জানলা কেমনে বাবা? আর তুমি ওরে বাটপার কইবা না? বান্ধবীর বাসায় গেছে না, মিজানের লোকে দেখা করতে গেছে। কি কও বাবা, আমি কেন মিজানের লগে দেখি? আমার মাইয়া হইয়া তুমি ওই ফটকা বাটপার ওই নেশাখর মিজানের লোকে দেখা করতে? একটা বাটপার, একটা মদখোর, একটা গাঁজাখোর, একটা খারাপ ছেলে, সেই ছেলের সাথে তুমি মেলামেশা করো, লজ্জা করে না তোমার? ঠিক আছে, আমি শুনে রাখো, কান খুলে শুনে রাখো, আমি তোমার বিয়ে ঠিক করছি। আজ থেকে তুমি ঘরের বাইরে যাবা, ঠিক আছে? বাবা, আমি মিজানের পছন্দ করি, আমি বিয়া টিয়া করতে পারবো না। বিকাশটা দেখ, বিকাশ। ইয়া আল্লাহ, 15,000 টাকা দিছি। এটা কি হলো? তুমি আমার কইলা কলেজে টাকা লাগবো, সেই জন্য আমি তাড়াহুড়া কইরা এই তোমার চাচালে দিয়া বিকাশে টাকা দিলাম। আর তুমি সেই টাকা ওই গাঁজা খুঁজে দিছো, গাঁজা খাওয়ানোর জন্য দিছো। বাবা, বাবা বিশ্বাস করো, আমি ভালো বলা, আমার পছন্দ করি। আর যদি একবার ওর নাম মুখে আনলি তোর কলার টিপে মেরে ফেলাবো। জীবনটা অনেক বড় না, ছোট্ট জীবন। এই ছোট্ট জীবনে হিসাব নিকাশ করে চলতে হয়। তুমি নিজে মিজান সম্বন্ধে এলাকায় ঘুরে ঘুরে খোঁজ খবর নাও, তারপরে তুমি বুঝতে পারবা। একদিন এই বাবার কথা তোমার কিন্তু মনে পড়বে, বুঝছো না? যা, যাবি তো যা। কাকা মোবাইল দাও। না, মোবাইল আনতে যাবো, ঘরে যাও। তুমি আসলে বেশি বার বাড়ছো, যাও ঘরে যাও। যা। যাও, ঘরে যাও। কি ভাই, নিজের মেয়েকে কি কোন কত পরে বাইরে ভাই? ওই পটপট বিজেন নারে আমি দুনিয়ার মারতে চাই। ভাই কি রে? হ্যাঁ কি করিস? এখানে কি করছিস? চল এদিকে আয়, এদিকে আয়। আর তার আমি কি করছি? কি করিস তুই? চল। এই, দাঁড়া। চল চল চল। দুই পক্ষের দুইজনই মামা, আপনিও মামা আপনিও মামা, আবার গাঁজা খান। গাঁজার ব্যবসা করেন কিনা জানি না, মনে হয় করতেও পারেন নাকি? করেন না? স্যার খায়ও না স্যার, হঠাৎ কোনো কারণে। হ্যাঁ, কোনো কারণে খান, আবার কোনো কারণে কোনো সময় এরকম করেন না? স্যার একদিন খাইছি। একদিন খাইছিলেন? আচ্ছা, এমনকি আপনাদেরকে চালান করে দেবো নাকি না কি করবো বলেন তো? স্যার মাফ করে মাফ করে দেবো? মাফ করে দিতে পারি, একটা শর্ত আছে। শর্ত রাজি থাকবেন? স্যার রাজি রাজি, যে শর্ত দেন সেই শর্ত রাজি। আচ্ছা, শর্ত হচ্ছে
তো তোমার পাখি দুটারে খাঁচার মধ্যে বন্দি করে ফেলেছে। বন্দি করছো মানে? হ্যাঁ, আরে বন্দি করছে মানে বন্দি করবা তুমি মিজান ভাই। আমি গরু মানে সাত সকালবেলা উঠতেই কি কইতাছে এগুলো উল্টাপাল্টা কথা? না সব ঠিক আছে, সব ঠিক আছে। আমি কই কি, ওই দুইটার লগে যে তুমি যোগাযোগ করো, দুইটা পাখির লগে টাকা পয়সা লাও, চলে না। এবারে কি হবে, বন্দি করলে পারে অনেক টাকা, অনেক টাকা। এটা অবশ্য একটা সুন্দর কথা কইছো, কিন্তু কেমনে? এমনি তুমি ভুলায় বালায়া লয়ে আসবা, বাকিটা আমরা করো। মানে কিডন্যাপ? কিন্তু ওরা না তোমার বাস্তি লাগে? আরে বাগদি লাগে বাস্তি লাগে, লাগলে লাগে। ওর বাপে পুরা খাটাইতে যায়, আমাকে জায়গাও দেয় না, ঠিক মতো খাওয়ানো দেয় না। দেখলেই কয় সারাক্ষণ বলো চান্দের দেশে থাই। কি চান্দের দেশে? আমি থাই মাটিত, কয় চান্দের দেশে থাই। আর আমারে কি করছে, আমারে জমিনের ভাগ না দিছে দেখা আমি অভাবে পড়ছি। আমার বউটা আমারে সাইরা গেল, কয় বছর হয়েছে আরে দোস্ত, গেছে করে আরে দোস্ত কাইন্দো না, থাক। প্রতিশোধ। ওই কালা মইরার লেগে আমার জীবনটাও ধ্বংস হয়ে গেছে। আজকে যেরকম আমি সিটারি বাটপারি করে বেড়াইতাছি, একমাত্র কারণ ওই কালা মইরা। মিজান ভাই, মিজান ভাই, আমাকে তিনজনের জীবনটাই ধ্বংস করে দিছে ওরা। অতএব আমাগো প্রতিশোধ নেওয়ান লাগবো, আমাগো এখন লাগবো। হ্যাঁ ভাই, তাইলে আজকের থেকে আমরা সবাই এক। এই দোস্ত দোস্ত দোস্ত, বন্ধু বন্ধু। হ্যালো জান, কই তুমি? আমার না তোমার খুব দেখতে ইচ্ছা করতেছে, একটু পার্কে এনে আসবা? তাড়াতাড়ি আসো। তারা প্রতিনিয়ত এই কাজগুলো করে, তাদের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এমনকি তাদের দুই ফ্যামিলির মধ্যেও তো সমস্যা হবে। কখনো দেখবো যে কেউ খুন হয়ে পড়ে আছে, কারো হাত নাই পা নাই। তা আসলে কি করতে পারি আমরা, বলেন তো আপনারা? স্যার, একটা কাজ করলে কেমন হয়? 2-4 জনকে অ্যারেস্ট করি, এতে ওরা ভয়ে একটু। না, অ্যারেস্ট করলে ব্যাপারটা অনেক খারাপ হয়ে যাবে। জান তুমি কই? না আমার মনটা খুব খারাপ লাগতেছে, আমার কান্না আইতেছে, তোমার দেখতে ইচ্ছা করতেছে। আমি এই যে পার্কে রেন, একটু আইবা? হ্যাঁ তাড়াতাড়ি আও। মিজান, কিরে আই সেরি, তুই এখানে কেন? এই তুই এনে কি করস? আর তুই আমার মিজানের নাম ধরে ডাকলি কেন? ডাইনি কোথাকার। আমি এখানে কি করি মানে? এইখানে আমার মিজান ডাকছে, আমি মিজানের কাছে আইছি। তোরা দেখলে না আমার গাটা জল, তুই আমার চোখের সামনে থেকে যা। আমার মিজান তোরে আইতে কইছে, ফাইজলামি করস তুই আমার লগে। দেখ আমার মিজানে দিয়ে চোখ দিছস, তাই চোখ উঠায় মাটির নিচে পুইতা রাখা দিই। এই সেরি, এই কি কইলি তুই? এই মিজান তোর মানে? তোর মিজান মানে তোর ফাইজলামি করস তোর। কিডন্যাপ হয়েছে, কিডন্যাপের কাহিনী নিয়ে এসেছেন আমার কাছে। জি স্যার। নিজেরা নিজেরা আত্মীয় মারামারি করেন, নিজেরা নিজেরা গন্ডগোল করেন, নিজেদের ইগো প্রবলেম, নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য দুনিয়ার আকাম কুকাম করেন, তখন আপনাদের মনে থাকে না? এখন এসেছেন আপনার মেয়েকে কিডন্যাপ করেছে। স্যার, আমার মায়াটা খুঁজে দেন স্যার, আমরা আর কিচ্ছু করব না। আপনার এই সমস্যা ওই সমস্যা সবকিছু সমস্যা পুলিশকেই দেখতে হবে, আর আপনারা নিজেরা শুধু সমস্যা সৃষ্টি করবেন, তৈরি করবেন। স্যার, এই সব খয়ের মণ্ডলের কাম, পরে ধরলেই আপনি সব কিছু বুঝতে পারবেন। কাকে ধরতে হবে কাকে ধরতে হবে না এটা পুলিশের কাজ, পুলিশকে করতে দিবেন, ঠিক আছে? বেশি বুঝেন জন্যই তো নিজেরা আত্মীয় হওয়া সত্ত্বেও নিজেরা মারামারি করে। আরমান স্যার, তোর কাছে একটা রিটার্ন কমপ্লেন নিয়ে রাখেন, পরে দেখবো। ঠিক আছে, যান, আমার অফিসার যাবে, একটা কমপ্লেন দিয়ে রাখেন, যান। স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার স্যার স্যার, এই যে আবুল সরকার গেল না স্যার, এই আবুল সরকার আমার মেয়েকে স্যার অপহরণ করেছে। উল্টো আমার বিরুদ্ধে তার মেয়ে অপহরণের জন্য আপনার কাছে আইছি স্যার। আপনিও ভালো মানুষ না, আবুল সরকারও ভালো মানুষ না। জি স্যার। আপনারা নিজেরা আত্মীয়, জি। প্রতিবেশী,
এরপরও প্রত্যেকদিন রামদা লাঠি নিয়ে খুনাখুনি করার জন্য একে অপরের পিছনে লেগে আছেন। জি জি, স্যার। আপনার মেয়ে হারাইছে, তার মেয়ে হারিয়েছে। এখন বুঝেন ব্যথাটা কেমন লাগে। জি, স্যার। একজন যদি মার্ডার হয়ে যেত ব্যথাটা আরো বেশি লাগতো। স্যার স্যার, আমার মেয়েটাকে যেভাবে হোক খুঁজে দেন স্যার। খুঁজে দিবেই তো, পুলিশের কাজই তো তাই। জি, স্যার। আপনার মেয়ে চলে যাবে, পুলিশ খুঁজে দিবে। অমুকের মেয়ে চলে যাবে, পুলিশ খুঁজে দিবে। পুলিশের তো আর কোনো কাজ নাই, একটাই কাজ। কোন জায়গায় কাজ করেন? আচ্ছা, মোবাইল টোবাইল আছে? আপনার মেয়ে ফোন করছে নাকি দেখেন আবার। জি স্যার। সব কেটে গেছে স্যার। কেটে গেছে? আচ্ছা ঠিক আছে, যদি মেয়ে হয় তাহলে তো ভালো, নাইলে নাই। আর কাজ করেন, এটা কমপ্লেন নেন, নিয়ে রাখেন, পরে দেখতেছি আমি। ওকে ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। আচ্ছা। স্যার। কিরে, খাম্বার মতো খাড়া থাকলে হবে? কিছু একটা কর। অনেক তো খুঁজলাম ভাই, অনেক পাইলাম না। আচ্ছা, ওই গেল কোন কত? আমার মনে হয় কি মিজানের লোকে বাগিয়ে গেছে। এই দাঁড়া, আলহামদুলিল্লাহ ভাই। কই গেছিলি? মালিকের বাজারে। ওর ধার নিতে পাওয়া যাইতেছিল, তারে খুঁজতে বলছি, বলে নাই? খুঁজছিলা? চলে গেছি। ভুলে গেছে। ওই ওটা ভুলে গেছে। আরে সারা দিনে হলো পিনিকের উপরে থাকে, ওর মনে থাকবো কেমনে? কি কত কষ্ট না? 8 লাখ টাকা গোছায় রাখে, তোমার আপনার মোবাইলে ফোন নাই। 8 লাখ টাকা লাগবো, আমার মোবাইলে ফোন আন খাইবো, এই কথা তুই জানলি কেন? ওই এই কথা তুই জানলি কেন? ওই এটা কি করে? তুই এটা জানলি কেমনে যে 8 লাখ টাকা লাগবো? কইছে 8 লাখ টাকা লাগবে, 8 লাখ গোছায় রাখেন। এত কথা তো দরকার নেই। ভাই আমার মনে হয় এর মধ্যে কোনো বাস আমি না। ভাইজান, হ্যাঁ এত টেনশনে কি আছে? ও মিজানের লগে বাকছে। এই খাড়া, কই যাস? হ্যাঁ, খবর কি? কিসের খবর? আরে কিছুর খবর জানোস না? তোর ভাগ্নি রে, রিনা রে খুঁজে পাওয়া যাইতেছে না। ও তাইলে নির্ঘাত কিডন্যাপ হয়েছে। হ্যাঁ, কিডন্যাপ? একটু পরে ফোন আসবো, মুক্তিপণ চাইবো। টাকা পয়সা কেমন আছে দুলো ভাই? হ্যাঁ, টাকা তার মানে তুই নিজে তোর নিজের ভাগ্নি রে কিডন্যাপ করছিস না? আমি পুলিশে ফোন করি। পুলিশ পুলিশ কেন? পুলিশে ফোন করবো না? তুই তোর ভাগ্নি রে কিডন্যাপ করছস? ও না না মানে দুলাভাই হয়েছে কি, একটু রাজা বাদশাহ টানছি তো, খালি টাকা টাকা। রাজা বাচ্চা টানছিস না? তোর রাজা বাচ্চা টানা বাইর করতেছি। হ্যাঁ করেন ফোন। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন? কি হয়েছে? এসে গেল আপনি? কি দুলাভাই পুলিশ? পুলিশ কেন দুলাভাই? পুলিশ আনতেছে তোরে ধরে যাওয়ার জন্য। আমারে হ্যাঁ। এই বিয়ে কি কয় দেখেন, পুলিশ। ও শালাবাদা যে রাধা বাসার দেখাইতো না, ও শালাবাদা দেখাইছে। বুঝছি। আবল তাবল কয়। কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমরা কারা জানার দরকার নেই। আরে আমার মোবাইল লগে কি আছে? কিছু নাই। হ্যাঁ সত্যি? কোথায় যাও? আপনারা কে ভাই? আরে ভাই আপনার কথা শুন। আরে আরে ভাই, আরে আমার মা, আপনারা কে? আইতেছে আইতেছে।
কি ব্যাপার কি ব্যাপার স্যার আসবো? হ্যাঁ আসো আসো। স্যার কি অবস্থা, সবাই দল বলে? কোনো সমস্যা হয়েছে? স্যার এদিকে তো একটা প্রবলেম হয়ে গেছে স্যার। কি হয়েছে? স্যার দুই ফ্যামিলির দুই মেয়ে তো কিডন্যাপ হয়েছে, এখন আবার দুই ছেলে তারাও কিডন্যাপ হয়েছে। এখন এমন অবস্থা যে আমার মাথা মুথা এলোমেলো হয়ে গেছে। আপনিও এর মধ্যে ট্রেনিং এ যাবেন, এখন আমি কি করব সেটাই বুঝতে পারছি না স্যার। মঞ্জুর, স্যার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরো নিশ্চয়ই তুমি সুফল পাবে। আপনাকে ধৈর্য ধরতে হবে। এই পক্ষ থেকে মেয়ে হারিয়েছে, ওই পক্ষ থেকে মেয়ে হারিয়েছে, এই পক্ষ থেকে ছেলে হারিয়েছে, ওই পক্ষ থেকে ছেলে হারিয়েছে। এই ক্রাইসিসের সময় আমি আবার একদিনের ট্রেনিং এ যাব। স্যার, এই এর জন্যই তো- সমস্ত ক্রাইসিসগুলি যদি আপনি ঠিক মতো হ্যান্ডেল না করেন, হাউ কাম ইউ পুলিশ অফিসার? আপনাকে পুলিশ অফিসার হতে হবে, প্রফেশনাল পুলিশ অফিসার। আমি নাই তাতে কি হয়েছে, আমার মতো অনেকেই থাকবে না। আপনি একদিন এই চেয়ারে বসবেন, সেদিন আপনাকেই সামাল দিতে হবে। যত লোড নেবেন তত শক্ত হবে। জি স্যার। খুব বেশি প্রয়োজন মনে করলে আমাকে ওভার ফোনে কথা বলবেন, আমি ইনস্ট্রাকশন দেব। ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো স্যার 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 থ্যাংক ইউ। সাজ্জাদ, স্যার কি বুঝলেন বলেন তো? সব দায়িত্ব তো স্যার দেখলাম এখন আমাদের দিয়ে দিছে স্যার, আপনি যা বলবেন তাই স্যার। এখন সব দায়িত্ব যেহেতু আমাদের দিল, তাহলে সে কাজটা তো ভালোভাবে করতে হবে। জি স্যার। কিভাবে শুরু করা যায় বলেন তো? স্যার যেহেতু দুটো মেয়ে কিডন্যাপ হয়েছে, তাহলে আমরা মেয়ে দুটার কল লিস্ট বের করতে পারলে হয়তো আমরা কিছু পেয়ে যেতে পারি। তাও ঠিক। হ্যাঁ, তাহলে কল লিস্ট বের করতে হবে। জি স্যার। আর এই কল লিস্টের বের করার দায়িত্ব ফেরদৌসী, জি স্যার। আপনি এই কাজটা করবেন। ওকে স্যার। আর শোনেন, মেয়ে দুইটার ক্ষতি হওয়ার আগেই স্যার আমাদের এই কাজগুলো করতে হবে। ওকে স্যার। ঠিক আছে? ওকে স্যার। স্যার তাহলে সোর্স সব লাগিয়ে দিচ্ছি স্যার আমি। হ্যাঁ, আপনার সোর্স লাগান, আপনার লাগান, স্যার আর আপনি কল লিস্ট তাড়াতাড়ি বের করবেন জি কিন্তু, স্যার, হ্যাঁ? আমি এখনই ব্যবস্থা আর নিচ্ছি। আমি কিন্তু আছি, Okay, আমরা স্যার। তিনজন একসঙ্গেই কাজ করবো। স্যার। ওকে স্যার, কোনো সমস্যা ওকে নেই। ওকে স্যার, ঠিক আছে। খায়ের বলল, তুমি আমার মায়াডারে অপহরণ করলা, আমার ভাইডারে অপহরণ করলা। থানাতে আমি কমপ্লেন করলাম, তারাও কোনো ব্যবস্থা নিল না। খায়ের বলল, তোমার জন্য কি অবস্থা করব তুমি বুঝতেই পারছো না। তোমাকে আমি ছাড়বো না খায়ের বলল, তোমাকে আমি ছাড়বো না। মেয়েটা নিখোঁজ ছিল, ভাইটাও নিখোঁজ ছিল। তাহলে কি ওদেরকে অপহরণ করা হয়েছে? কিন্তু অপহরণ হলে তো অপহরণকারীরা মুক্তিপণ চায় টেলিফোন করতো, কোনো ফোনও পাইতেছে না। তাহলে কি ধরে নেব এইসব কাম আবুল সরকারের? একটা যদি চিল্লানের আওয়াজ করস একদম কিন্তু টিঙ্গু টিঙ্গু ভেঙে পেলাম, একটা চিট করে দিবি। হ্যাঁ, চুপচাপ বসে থাকবে না। কাকা তুমি কোন তুই? পারিবারিক মিটিং করতে ডাকি না, ঠিক আছে? একটা চু করবি একদম কিন্তু টিঙ্গু টিঙ্গু ভেঙে বলবি। তাদের সামন বাংলা বাড়িতে কেউ আছে?
একটু বাইরে আসুন তো। পুলিশ ভাইরা, আপনারা আইছেন? আমার মাইয়া, আমার আবার আমার ভাইকে আপনারা খুঁজে পাইছেন? না এখনো পাইনি, তবে খুব শীঘ্রই পেয়ে যাব। আপনি যদি সহযোগিতা না করেন তাহলে কিভাবে সম্ভব? কেমনে আপনার সঙ্গে সহযোগিতা করুন কোন? আচ্ছা বলেন তো, আপনার সঙ্গে কার শত্রুতা আছে? খয়ের মণ্ডল। খয়ের মণ্ডল ছাড়া আমার কোনো শত্রু নাই। একটু চিন্তা করে বলেন তো। হ্যাঁ, মিজান। মিজান নামে একজনের সঙ্গে আমার শত্রুতা আছে। মিজান না? হ। আচ্ছা ঠিক আছে, সালমান চলেন থাকেন। আপনি কি আবুল সরকারের মেয়ে আর ভাইকে কিডন্যাপ করেছেন? কি বলছেন অফিসার? আমি তাদেরকে কিডন্যাপ করতে যাব কেন? এদিকে আমার মেয়ে এবং আমার ভাই দুজনই কিডন্যাপ হয়েছে। আমি তো ওই আবুল সরকারকেই সন্দেহ করছি। আপনি আবুল সরকারকেই কেন সন্দেহ করছেন? আরো তো অনেক মানুষ আছে। কেন সন্দেহ করছি? এই তল্লাটে আমার কোনো শত্রু নাই, একমাত্র শত্রু ওই আবুল সরকার। বুঝতে পেরেছি। সাজ্জাদ, স্যার চলেন। চলেন স্যার। স্যার আসবো? আসেন। আসেন, আপনারা আসেন। জি স্যার। স্যার এদেরকে আসতে বলছিলেন স্যার? আপনাদেরকে আসতে বলেছিলাম। জি স্যার। দুই পক্ষে দুইটা মেয়ে নাই। জি স্যার। এটার পেছনে কি কারণ বলেন তো? স্যার কারণটা তো ঠিক বুঝতে পারছি না স্যার। আমরা কেমনে কারণ কব? ওইটাই তো, আপনাদের মেয়ে হারায় যাবে, আপনারা কারণ জানবেন না, আপনারা বুঝতে চেষ্টা করবেন না, সব পুলিশের দোষ, সব পুলিশকে করতে হবে। স্যার, আমরা আর কিছু করব না। আমাদের আমাদের মাইয়াটা আপনি আইনে দেন স্যার। জি স্যার। স্যার আমাদের মাইয়াটারে আমার কাছে, আমার মাইয়াটা আমার কাছে এনে দেন স্যার। আমি কথা দিতেছি স্যার আপনার সামনে দাঁড়ায়। আর আমাদের মধ্যে কোনো ঝগড়া ফসাদ আমরা করবো না স্যার। হ্যাঁ স্যার, ও হে ঠিকই কইছে, আমরা আর করব না স্যার। আর করবেন না? না স্যার। না স্যার। জীবনে না? না স্যার। আপনার মেয়ের মাথায় হাত দিয়ে দিব্যি করবেন? হ্যাঁ স্যার, করুন। ঠিক আছে, আপনারা বাসায় যান। আমি আপনাদের ফোন নাম্বার রেখেছি, আমি ফোন করে বলবো যেখানে যেতে সেখানে আপনার মেয়েকে পাবেন। যান। জি স্যার, যত তাড়াতাড়ি সম্ভব আমার মেয়েটাকে। আমি বলেছি, কন্ডিশন দিয়েছি, আপনারা মারামারি করবেন না, ঝগড়া করবেন না, রাইডিং করবেন না, মিলেমিশে থাকবেন, এই শর্তে আপনার মেয়ে ফেরত পাবেন। জি স্যার। ঠিক আছে স্যার আমরা মিলে যাবো স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আরেকটা বিষয় আছে। আমরা তো ওই তিনজনকে ধরে আনলাম স্যার, এখন ওদেরকে কি করবো স্যার? মঞ্জুর, ওই তিনজনের সাথেও খেলা আছে আমার, আপনার সাথেও আমার আছে। চলেন যাই, ওই তিনজনের সাথে কথা বলবো, তারপরে এক জায়গায় যাব আপনাকে নিয়ে আমি। জি স্যার। 151-এ অ্যারেস্ট করে পুলিশ শুধুমাত্র রায়োটিং বন্ধ করতে পারবে, এই শর্ত থেকে বের হয়ে নতুন শর্তের জন্ম দিতে চেষ্টা করেছি এবং আমার মনে হয় আমি সাকসেসফুল হয়েছি। স্যার চলো। শুনেন ভাই, আমরা প্রতিবেশী, আমরা আত্মীয়। সামান্য এই দম্ভের কারণে আমরা বিচ্ছিন্ন হয়ে যেতেছিলাম, একজনে একজনের শত্রু হয়ে গেছিলাম। এই যে আমার ভাস্তি, দেখেন দুজনের কত মিল। কতদিন পর আমরা একসাথে বসে আড্ডা দিতেছি। আমারও অনেক ভাল লাগতেছে। বিশ্বাস করে এইসব ঝাই ঝামেলা আমার আর ভাল লাগে না। এইখানে যারা নিয়ে আসছে, আমি তাগো কাছেও আপনার খুব কৃতজ্ঞ যে আমরা সবাই আবার একত্র হইতে পারছি। হ্যাঁ, আরে আমার ভাই মাথা মোটা, এই ভাইয়ের কারণে আমার এই বাস্তিটা আজকে আপনি বাস্তির সাথে পারে নাই। ভাই তোরে এখানে, আর আমরা তোদের কত খুঁজতেছি। আমি তো এদিকে তোদের খুঁজে খুঁজে অস্থির। আয় আয় মা, আয় ভাই, আয় আমার বুকে, আয় ভাই আয়। না না, আমরা তোমার সাথে যাব না। কেন কেন যাবি না? একমাত্র তোমার কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এবিন আমার বাস্তি ওর সাথে চলতে ফিরতো, ওর বান্ধবীর সাথে, সে সম্পর্কটা তোমার কারণে নষ্ট হয়ে গেছে। আর যাব না। আই মা, তুই আবার বুকে আই, চল বাড়ি চল। তোমার সাথে আমি আর যাবো না।
তোমার কথা আমি আর শুনবো না। তুমি সারা জীবন কি শিখাইছো? মারামারি শিখাইছো। রিনা আমার কত ভালো বন্ধু ছিল, তুমি আমার হাতে লাঠি ধরায় দিছো, মারামারি করাইছো। দিনের পর দিন তোমার কথা মতো অনেক মারামারি করছি, অনেক শত্রুতা করছি। আর না, তোমার কথা আমি আর শুনবো না। না রে বাপ, আমি আবার ভুল বুঝতেছি। এখন থেকে আর কোনো মারামারি কাজা করব না। চল মা, আমার বাড়িতে চল। ভাই, আমারে ভুল বুঝিস না। আই, তোমার কথা আমি আর বিশ্বাস করি না। এই তোমার এই অহংকার, এই দম্ভের কারণে আমাকে এই সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে। তোমার কথা আর বিশ্বাস করি না। তুমি যাও, তোমার সাথে আমরা যাবো না। ভাই রে, আমি আমার ভুল বুঝছি। আর কোনোদিন এরকম করুন না রে ভাই। ভাই, ওমা শোন, আমি তোর কথা দিতেছি, আর এই দাঙ্গা ফসাদের মধ্যে আমরা থাকবো না। আমরা দুইজনেই আত্মীয় ছিলাম, আবার আগের মতো আমরা এক হইয়া যাবো। আর কোনো মারামারি কাটাকাটি থাকবো না। এই দেখ, আমি কান ধরতেছি, হ্যাঁ, আমি এই নাক বলতেছি। কান ধরে না যাই করেন না কেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষ পর্যন্ত আপনাদেরকে ওয়াদা করে যেতে হবে যে আপনারা আর নিজেরা ঝগড়াঝাটি করবেন না। জি স্যার। ঠিক আছে স্যার, আমি কথা দিচ্ছি, আর আমরা মারামারি করবো না স্যার। আপনি বলেন। হ্যাঁ স্যার, আপনি আমাদের অনেক উপকার করছেন। আমি উপকার করেছি। ঠিক আছে, যান, আপনারা ভালো থাকবেন। স্যার আমরা বুকে বুক মিলে গেলাম। আর আমাকে পক্ষ থেকে আপনার একটা কৃতজ্ঞতা জানাই যে আপনার মাধ্যমে যে আমাদের একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়েছে, এই জন্য আপনার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য দীর্ঘজীবী হন। আল্লাহর জন্য রহমত বর্ষণ হয়, সেটা চেষ্টা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই, থ্যাংক ইউ। আমরা স্যার এই দুই ফ্যামিলির পক্ষ থেকে স্যার সারা জীবন আপনাকে ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো ভাই, দোয়া করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন। যান প্লিজ। মঞ্জুর, স্যার আপনি এটা কি দেখাইলেন স্যার? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আপনি তো জাদু দেখাই দিলেন স্যার। মঞ্জুর, এটা জাদু না, এটা হচ্ছে যে আমার হাতে ক্ষমতা ছিল। আমি 151-এ তোদেরকে অ্যারেস্ট করে চালান দিয়ে এই জিনিসটাকে সুন্দর করে সমাধান করতে চেষ্টা করেছিলাম, মাথায় রেখেছিলাম, মনে মনে চেষ্টা করেছিলাম। বাট পরবর্তী সময় আমার কাছে মনে হলো যদি আমি 151-এ অ্যারেস্ট করে চালান দিই, এটা যদি আরো বেড়ে যায় তাহলে তো সামাল দিতে পারবো। তাই পুলিশের প্রিভেন্টিভ মেজার হিসেবে আমি আলাদা একটা মেকানিজম করলাম। জি স্যার। আর আপনাদেরও সাকসেসফুল, কারণ আপনাদেরকে যে দায়িত্বগুলি দিয়েছিলাম ওই 3 জনকে অ্যারেস্ট করেছেন, যার জন্য হচ্ছে কি আমার কাজের সফলতা দ্রুত হয়েছে। স্যার থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। শুধুমাত্র দাম্ভিকতার কারণে, শুধুমাত্র ইগোর কারণে, আধিপত্য বিস্তার করার কারণে নিজেদের আত্মীয়দের মধ্যে নিজেরা রামদা লাঠিসোঁটা নিয়ে মারামারিতে উদ্বুদ্ধ হয়েছে। শুধু ভুল বুঝা। কেন কেন আপনি আপনার নিজের শরীরকে ক্ষতবিক্ষত করবেন? আপনার আত্মীয়কে কেন ক্ষতবিক্ষত করবেন? একটু চিন্তা করুন, ভাবুন। আর পুলিশকে ধন্যবাদ, পুলিশ অনেক কষ্ট করে মেকানিজম করে প্রিভেন্টিভ মেজার নিয়েছে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।